আখিরাত। তার মানে আখিরাতকে সামনে রেখে দুনিয়া চালা, আখিরাতকে সামনে রেখে জিন্দেগির প্রতি সেকেন্ড ব্যয় করা, প্রত্যেক কদমে কদমে একথার উপলব্ধি থাকা আমি আখিরাতের যাত্রী। এজন্য ইসলাম মানেই হলো, কোরআন মানেই হলো আখিরাতকে কেন্দ্র করে জীবন পরিচালনা করা। এটা সামনে থাকতে হবে সকল কিছুতে। 24 ঘন্টার প্রতি নিঃশ্বাসে আখিরাত সামনে থাকতে হবে। এজন্য মক্কার 13টি বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবায়ে কেরামের মধ্যে কোরআনুল কারীমের 3 ভাগের 2 ভাগ কোরআনের আলোচনা আখিরাত সম্পর্কে। এবং মক্কার 13 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআনের যত আয়াত নাজিল হয়েছে, সকল আয়াতের মূল লক্ষ্য উদ্দেশ্য একটাই, আখিরাত। সাহাবায়ে কেরাম যারা ঈমানদার হইছে, আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে তাদের দিলে, তাদের কাছে বারবার 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 একই কথা ঘুরে 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 বলে আখিরাতটাকে তাদের কলিজার মধ্যে বসাইছে। একই কথা, ইদাস সামাউন ফাতারাত, এটার যেই কথা, ইদাস শামসু কুব্বিরাত, এটারও একই কথা। ইদাস সামাউন শাক্কাত, এটারও একই কথা। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এটারও একই কথা। আল কারিআতু মাল কারিআ, এটারও একই কথা। হাল আতাকা হাদিসুল গাশিয়া, একই কথা। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম, এটাও একই কথা। লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, একই কথা। মানে সবটা কথার মূল কথা আখিরাত। সবগুলো সূরায় বারবার 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 আল্লাহ তাআলা আখিরাতকে বসাইছেন আগে। বারবার এই কথাটা বসাইছেন যে বান্দা এটা আগে বুঝে নাও যে আমাদের এই দুনিয়ার চলমান হায়াতটা একটা নির্দিষ্ট সময়ে শেষ হয়ে যাবে এবং এরপরে আমাদেরকে কবর থেকে পুনরায় উঠানো হবে এবং উঠাইয়া যেখানে দাঁড় করানো হবে এটার নামই হাসরের মাঠ। ওই হাসরের মাঠে আমাদের পুরা জিন্দেগির হিসাব হবে। প্রত্যেকের হাতে একটা আমলনামা দেওয়া হবে। ওই আমলনামার আলোকে যার যার আমল ওজন হবে, এর ভিত্তিতে প্রত্যেককে ফুলসিরাত পার হইতে বলা হবে। এর ভিত্তিতে পার হওয়া হতে পারলে জান্নাত, আর পার হইতে গিয়ে পড়ে গেলে জাহান্নাম। তাহলে এই কথাইটা কবর থেকে পুনরায় তুলবে, হাসরের মাঠ কায়েম হবে, আখিরাত হবে, বিচার হবে, পরকালীন হিসাব নিকাশ হবে। এই কথাগুলোই কোরআনুল কারীমের সবচেয়ে বেশি আলোচনা। একই কথা বারবার 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 বলছে। এজন্য এটা মনে রাখা চাই, নবীদের দাওয়াতের মূল পদ্ধতি ছিল নবীরা একই কথা উম্মতের কাছে বারবার বলতেন। এতবার বলতেন যতবার বললে উম্মতের কলিজায় বসে। নবীদের বলার মূল মাকসাদ ছিল দিলে বসানো। এজন্য শুধুমাত্র ওয়াজ মানে এই না যে আমি কি পরিমাণ জ্ঞান রাখি, আমার কত পরিমাণ ইলম আছে, এটা আপনাদের সামনে প্রকাশ করা, এটা ওয়াজের মাকসাদ। আমি মহাজ্ঞানী, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, যমুনার ব্রিজ, ভৈরবের ফুল, এই খাঁতা বালিশ, লোড়া বদনা, ভুয়া, এগুলো সব ভুয়া। এগুলো মূলত কিছুই না। ওয়াজের মূল মাকসাদ আমি নর্মাল চিন্তাবিদ না বিশিষ্ট চিন্তাবিদ এটা বুঝানো না। বুঝেন না কথা? ওয়াজের মূল মাকসাদ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন না আঞ্চলিক খ্যাতি সম্পন্ন, এটা মূল মাকসাদ না। মূল মাকসাদ উম্মতের কলিজায় আল্লাহ পাকের মহব্বত, আখিরাতের মহব্বত,
ইবাদতের মহব্বত, আল্লাহর ভয়, আখিরাতের ভয়, জাহান্নামের ভয়, এটা কলিজার মধ্যে বসায়া দাও। এই জন্য আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হযরত দামাত বারাকাতুহুম বলেন, প্রয়োজনে এক কথা 1,00,000 বার বলবেন যতক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দাদের কলিজায় পুরাপুরি না বসে। লাখো বার বলবেন। হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে কথা বলতে লাগলে সাহাবীরা বলতেন ফামা জালা ইউকাররিরুহা, নবীজি একই কথা বারবার বলতে থাকতেন। হাত্তা কুলনা লাইতাহু সাকাত, সাহাবীরা বলেন যে তখন আমরা নিজেরা বলতাম হায় নবীজি যদি থামতেন, মানে কষ্ট হইতেছে, আমরা তো বুঝছি কথাটা, মানে এতবার বলতেন যে সাহাবায়ে কেরামের কলিজার মধ্যে এটা অনুভব হইতো যে আমরা তো বুঝছি। এইভাবে আল্লাহ রাসূল বলতেন বারবার বারবার। মুসলিম শরীফের মধ্যে হাদিসের মধ্যে আছে, সাহাবীরা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে দাজ্জালের ব্যাপারে আন্নাহু যাকারাদ দাজ্জাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের উপরে এভাবে আমাদের সামনে আলোচনা করলেন। সাহাবীরা বলতেছেন আমরা তখন এরকম ভাবে অনুভব হইল আমাদের, যে আমাদের মনে হচ্ছিল যেন নজরের সামনে মনে হচ্ছিল যে আমাদের চোখের সামনে যে খেজুরের বাগান, এই খেজুরের বাগানের মধ্যে মনে হয় দাজ্জাল দাঁড়ায় আছে, মসজিদ থেকে বের হলেই আমাদের ঈমান হারায় ফেলবে, নষ্ট করে ফেলবে, এরকম আতঙ্ক পাচ্ছিলাম। তার মানে এতটা উপলব্ধি হয়েছে নবীর বলার দ্বারা যে মনে হচ্ছিল যেন দাজ্জাল এই যে দেখা যাচ্ছে। এইভাবে সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলের কথা বুঝতেন, এভাবে উপলব্ধি করতেন। তাহলে নবীজি কেমন দরদে নিয়ে বলতেন, কেমন গুরুত্বের সাথে বলতেন, এটা এভাবে বলতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন নবীজি আমাদের মধ্যে ওয়াজ করলেন, কয় যে ওয়াজ শুনে আমরা বুঝছি, এইভাবে ওয়াজ করলেন। ওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি আমাদের মাঝে ওয়াজ করার পর জারাফাত মিনহাল উয়ুন, আমাদের চোখ থেকে অঝরে পানি ঝরছিল, ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, এবং আমাদের অন্তরগুলো আল্লাহ তাআলার ভয়ে কাঁপতেছিল। এইভাবে ওয়াজ করে শুনে আমরা বুঝতে পারছিলাম যে মনে হচ্ছে যেন বিদায়ী ভাষণ, মনে হচ্ছিল যেন যে এরপরে আর বলবে না, শেষ কথা, মৃত্যুর পূর্বে শেষ কথা যেরকম দরদ নিয়া বলে, যে আল্লাহ রসুলের ওয়াজ শুনে আমাদের এমন মনে হচ্ছিল। তখন আমরা নবীজিকে বললাম, হে আল্লাহ রসুল, মনে তো হচ্ছে বিদায়ী ভাষণের মতো। তো আবার একটু নবীকে আবার বলছি, আর রাসূলুল্লাহ আর একটু বলেন না, আরো কিছু নসিহত করেন না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে পুনরায় আবার নসিহত করছেন। এজন্য বলতেছিলাম যে একই কথা বারবার আপনারা যারা আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হযরতের বয়ান শুনছেন, যারা তারা এটা খেয়ালও করছেন যে উনি বারবার বলেন বলেন আবার বলেন বলেন, এরকম করে কি না বলেন? হ্যাঁ, বলেন বলেন, আপনি বলেন, আমগরও বলে, মাওলানা আপনি বলেন, আপনি বলেন, আপনি বলেন, এইভাবে বলে। এটা কেন এরকম করে? এটা এমন করে কেন? মূল মাকসাদ হলো আল্লাহর বান্দাদের কলিজায় বসা। আর এটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলার একটি রীতি, যে আল্লাহ তাআলা একই কথা বারবার 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 বারবার। একবার বলতেছেন ইজা সামাউন ফাতারাত, আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে যাবে। আবার এই কথাইটাই আল্লাহ আরেক জায়গায় বলতেছেন ইজা শামসু কুব্বিরাত, সূর্য একবারে কুণ্ডুলির মতো, আটার কাইয়ের মতো পাকায়া নিক্ষিপ্ত হবে। আবার আরেক জায়গায় বলতেছেন ইজা সামাউন শাক্কাত, আসমান ফেটে যাবে। এইভাবে একই কথা আল্লাহ তাআলা আরেক জায়গায় বলতেছেন ইজা জুলজিলাতিল আরদু
জিলজালাহা, জমিন ভীষণ ভাবে কাঁপতে থাকবে, ভূমিকম্প উঠবে। আরেক জায়গায় বলতেছেন আল কারিয়া, ওয়ামা আদরাকা মাল কারিয়া, গগন বিদারী এক আওয়াজ উঠবে। জানো সেই আওয়াজ কি আওয়াজ? ইসরাফিলের ফুঁয়ের আওয়াজ। এইভাবে মানে বিভিন্ন ভাবে। হাল আতাকা হাদিসুল গাশিয়া, আল্লাহ বলে নবী জানেন সেই কথা, সব কিছুকে আচ্ছন্ন করে ফেলবে, ঢেকে ফেলবে, সেই সময়ের কথাটা কি জানেন? মানে একই কথা, ইসরাফিলের ফু দিলে সব তছনছ হয়ে যাবে, এই কথাইটাই। ইসরাফিল ফু দিবে, আসমান ভেঙে পড়বে। ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, তারকারাজি খসে খসে পড়বে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সাগর নদীর পানিগুলো টকবক করে উতরাইতে থাকবে, কিছুক্ষণ পরে মিলিয়ে যাবে। আবার বলছে কোথাও ইদা রাজ্জাতিল আরদু রাজ্জা, তো জমিন একবারে রেজা রেজা, একবারে জমিনের মাটি ধুলি করার মতো উঠতে থাকবে, চতুর্দিকে তছনছ হয়ে যাবে। এই কথাইটাই বহুভাবে বহুভাবে কোরআনুল কারীম আল্লাহ তাআলা মনে করাইছে। এজন্য বাপ মূল কথাইটা বুঝাইতে চাচ্ছিলাম, আখিরাত এই কথাইটা, কবর, মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম, আখিরাত, পরকাল, হাসরের মাঠ, বিচারের মাঠ, এই কথাগুলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সবচেয়ে বেশি উল্লেখ করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি খুব গুরুত্ব দিয়া, মানে ড্রাইভাররা থামাইয়া হইলো যে এই এখন দাও এখন দাও, মানে অহন দিলে একটা কোরআনের এই আয়াতের আমল হবে যে আল্লাহ বলছে আমার এই বান্দা রাত গভীরে আমি মাওলাকে ডাকে এবং আমার দেওয়া রিজিক থেকে দান করে। অর্থাৎ স্বাভাবিকভাবে রাত ৩টায় দান করার সুযোগ কম হয়, রাতের গভীর না তখন। তো এজন্য বলতেছি যে এই সিফাত থাকা, যে ফিসসাররাই ওয়াদ-দাররা, সুখের অবস্থায়ও দুঃখের অবস্থায়, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, আল্লাহ বলেন যারা অন্যকে দান করে এভাবে যে তাদের নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও, যদিও তারা ক্ষুধার্ত, যদিও তারা তৃষ্ণার্ত, যদিও তাদের প্রয়োজন আছে, তবুও তারা নিজের প্রয়োজনের উপরেই অন্যকে প্রাধান্য দিয়ে তাকে দিয়ে দেয়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, স্ত্রী ফাতেমা, ছেলে হাসান, ছেলে হুসাইন, খাদেমা দাসী, 5 জন, কিতাবে আছে রোজা রাখছে। ইফতারের মুহূর্তে 5 জন 5টা রুটি আর খেজুর নিয়ে ইফতার করতে বসছে। ভিক্ষুক আয়েশা দরজায় আওয়াজ করছে। হযরতে আলী খাদেমাকে বললেন, খাদেমাকে, যে নিজের রুটিটা তুলে দিয়ে যাও, আমার রুটিটা ওই দরিদ্র ভিক্ষুককে দিয়ে দাও। হযরতে হাসান দাঁড়িয়ে বললেন, আব্বা আমিও আমার রুটিটাও এর সাথে দিতে চাই। হযরতে হুসাইন দাঁড়িয়ে বললেন, আব্বা আমি আমার রুটিটাও এর সাথে দিতে চাই। হযরতে ফাতেমা কিতাবে লিখছে, ফাতেমা বললেন, স্বামী আরে আপনি আলী, আপনার সন্তান হাসান আর হুসাইন, এরা যদি এই ক্ষুধার্ত অবস্থায় দানশীল হয়, আমি তো মুহাম্মাদের খুন, আমি তো মুহাম্মাদের খুন, তো আমার বাবা তো এর চাইতে বড় দানশীল, তো পৃথিবীবাসীর কাছে কেন এই ইতিহাস থাকবে যে মুহাম্মাদের কন্যা দান করে না? এটা কেন হবে? স্বামী যান, আমিও আমার রুটিটা তুলে দিলাম। তো কয়টা হইল? 4টা। খাদেমা তখন নিজে বলতেছে, ওই দাসী আলী, পৃথিবীর ইতিহাসে যখন আপনাদের নাম উচ্চারিত হবে যে ক্ষুধার্ত অবস্থায়, রোজাদার অবস্থায়, যে এক ঘরে পুরুষ তার 2 ছেলে তার স্ত্রী ভিক্ষুককে রুটি দিয়ে দিছে পুরাপুরি, তো সেদিন যেন আমার নামও থাকে, এজন্য আলী আমার ভাগের রুটিটাও আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। এজন্য আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান আ'তা, এই সিফাত থাকা, সিফাত অর্থাৎ এটা একটা গুণ থাকতে হবে আমার, আমি সর্বদাই দান করি।
কম হোক বেশি হোক, অল্প হোক ফিরায় না দেওয়া। তাসাদ্দাক, আল্লাহ রাসূল বলছে সাদাকা করো, দান করো, ওয়ালাউ বিতামারা, একটা খেজুর দিয়ে হলেও। আল্লাহ রাসূল বলেন খেজুর নাই, ওয়ালাউ বিশিক্কি তামারা, খেজুরের একটা আটি মানে দানা, খেজুরের ভিতরে যে কি এই খেজুরের দানাটা পরিমাণ এতটুকু যদি থাকে তো এটাই দাও। আল্লাহ রাসূল বলছে খেজুরের দানাও নাই। আহা, এখন এটা বুঝতেন না, এখন তার সেই অভাব নাই, কথা বোঝেন নাই। কিন্তু একটা সময় ছিল, ছিল কি না মানুষের? একটা সময় ছিল, একটা সময় ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জমানায় এই হাদিস বলছে, সেই জমানায় আবু বকর, ওমর, আল্লাহর নবী 3 দিনের ক্ষুধার্ত, 3 দিনের ক্ষুধার্ত এই অবস্থায় রাস্তায় 3 জনই দাঁড়ায়া একত্র হইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মা আখরাজাকা, আবু বকর কেন বাইর হইছো? আল্লাহ রাসূলকে আবু বকর বলে যে আল আখরাজানি আল্লাযী আখরাজাকা, আমাকে ওই কারণ বাহির করছে যেই কারণে আপনি ঘর থেকে বাইর হইছেন। একটু পরে ওমর বাইর হইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি কেন বাইর হইছো? বলছে আখরাজানি আল্লাযী আখরাজাকুমা, হে নবী আপনি এবং আবু বকর যেই কারণে বাইর হইছেন আমি ওমর সেই কারণেই বাইর হইছি। 3 জনই ক্ষুধার্ত, 3 জনের কাছেও একটা খেজুরও নাই। তাহলে সেই সময় আল্লাহ রাসূল বলছে যে সময় নিজের জন্য একটা খেজুর ব্যবস্থা করা কঠিন ছিল, যে সময় ক্ষুধার তাড়নায় 14 দিন পাথর বাঁধছে, যে সময় রাসূলের ঘরে 3 মাস, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির স্ত্রী বলেন রাআইনা হিলালান সুম্মা হিলালান সুম্মা হিলালান, আমরা আকাশে চাঁদ উঠছে 1 মাস গেছে, আবার চাঁদ উঠছে 1 মাস গেছে, আবার চাঁদ উঠছে 1 মাস গেছে, 3 মাস 3 চাঁদ দেখছি। হযরতে আয়েশা বলেন মা আওকাদাত ফি আবিয়াতে রাসূলিল্লাহ নারুন, রাসূলে পাকের কোন একজন স্ত্রীর ঘরে একটা চুলাতো 1 ফোঁটা আগুন জ্বলে নাই, কোন খাবারের ইন্তজাম হয় নাই। হযরতে উরওয়া ইবনে জুবায়ের, উরওয়া হযরতে আয়েশার বোনের ছেলে, আসমার ছেলে, আসমা হযরতে আয়েশার বোনফুত আর কি, বোনফুত। তাহলে বোনফুত হইলে উনার খালা নাকি? আয়েশা উনার খালা না? তো হযরতে আয়েশাকে ওই বোনফুত উরওয়া তিনি জিজ্ঞাসা করছে, এই হাদিসের রাবি তিনি জিজ্ঞাসা করছেন ফামা আইশুকুম, তাইলে আপনারা বাঁচতেন কেমনে? মা আপনারা বাঁচতেন কেমনে তাইলে? খালা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আত-তামারু ওয়াল মা, খেজুর আর পানি, পানি আর খেজুর, খেজুর আর পানি, পানি আর খেজুর। ওই সময়ে, যেই সময়ে 3 মাস একটু খাবার ইন্তজাম করা কষ্ট ছিল, যেই সময়ে 3 দিনের ক্ষুধার্ত একটা খেজুর ব্যবস্থা করা কি ছিল? কঠিন ছিল। সেই সময়ও নবী বলছে তাসাদ্দাক, সাদাকা করো, দান করো। অথচ আজ আমাদের সচ্ছলতা কি পরিমাণ, কথা বলেন না কেন? আজ আমাদের সামর্থ্য কি পরিমাণ? আজ আমাদের টাকাগুলো জমে আছে 60 তলার কাজ ধরবো দেখা, কথা বলেন না কেন? আজ আমাদের টাকাগুলো জমে আছে এই কারণে যে এই গাড়িটার মডেল বদলাইয়া নতুন গাড়ি কিনবে বলে। আজ আমাদের টাকাগুলো জমা আছে, দিতে চাচ্ছে না, গরিবকে অসহায়কে দান করছে না, মসজিদকে দিচ্ছে না, মাদ্রাসাকে দিচ্ছে না। হ্যাঁ মাফ করেন, ঘুরে আসেন, পরে আইসেন। কেন? কেন? জমাকৃত টাকাটা দিয়ে আরেকটা সিএনজি কিনবো, জমাকৃত টাকাটা দিয়ে আরেকটা দোকান খুলবো, এটারই বুঝাইছে অভাব, কথা বোঝেন নাই? এখন হলো 4র্থ দোকান খোলার অভাব, এখন হলো 2য় সিএনজি কিনার অভাব, এখন হলো 60 তলার কাম ধরনের কারণে অভাব। 3 তলার কাম ক্লিয়ার, 2 তলার কাম ক্লিয়ার, এটা হলো এখনকার অভাব। আর তখনকার অভাব 3 দিনে একটা খেজুর ব্যবস্থা করতে পারে নাই, সেই অভাব। তখনকার অভাব 3 মাসে ঘরে চুলায় আগুন জ্বলে নাই, সেই অভাব। তখনকার অভাব লাগাতার 20 থেকে 24 দিন খন্দকের মাটি খনন করতে গিয়ে 3000 সাহাবীকে নিয়ে আল্লাহর রাসূল পেটে পাথর বাঁধছে, পেটে পাথর বেঁধে মাটি খুঁড়তেছে। এক সাহাবী এসে বলছে, হযরতে জাবের কানে কানে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ,
একটা ছোট্ট বকরি জবাই করছি আর কয়টা রুটি বানাইছি, আপনি কয়েকজন খাস সাহাবী নিয়া যদি আয়সা আপনার বেশি ক্ষুধার্ত, আপনি যদি একটু রুটি আর একটু খাসি আরে বকরির গোশত খেয়ে যাইতেন আমার ঘরে, ছোট্ট একটা বকরি আমি বহু কষ্টে ব্যবস্থা করছি। আল্লাহ রাসূল এলান লাগাইছেন খন্দকের সব সাহাবী 3000 চলো জাবেরের বাড়িতে দাওয়াত। হযরতে জাবের দৌড়াইয়া স্ত্রীকে বললেন শেষ কিত্তারা ইনছস বকরি এতে বালা ছিল না রান্ধন কি হইছে তোমার বকরি আর মেহমান 3000 মেহমানের জন্য একটা ছোট্ট বকরি যথেষ্ট। কিন্তু আল্লাহ রাসূল কি পরিমাণ সাহাবীরা কি পরিমাণ ক্ষুধার্ত যে পুরা কাফেলাকে দাওয়াত দিয়ে দিছে। পুরা কাফেলা আইসা হযরত জাবেরের বাড়িতে হাজির। নবীজি তো বুঝছে ঘটনা যে কি বকরি যে কুলাইতো না, এজন্য আল্লাহ রাসূল নিজে বলছে যে জাবের তুমি ঢাকনা লাগায়া, অর্থাৎ ঢাকনা লাগায়া এরপরে গোশত বাড়তে থাকবা, ঢাকনা উঠাবা না। রুটি চাপাতি মানে রুটি ঢাকনা দিয়া শুধু দিতে থাকো আর ঢাকনা দিয়ে গোশত দিতে থাকো। আল্লাহ রাসূলের সাহাবী জাবের ইবনে আব্দুল্লাহ তিনি বলেন 3000 সাহাবী রুটি আর গোশত পেট ভরে খেয়েছেন, কিন্তু রুটি আর গোশত আগের মতোই রয়ে গেছে। ফাআম্মা মান আতা সিফাত, এটা সিফাত দানশীলতা তাসাদ্দাক। আল্লাহ রাসূল বলছে কিছু নাই খেজুর দাও, মানে এই সাইজ, খেজুর নাই আটিটা দাও এই সাইজ, শুধু খেজুর বুঝায় নাই ফিক্সড মানে এই সাইজের। এরপরে নবী বলে খেজুরের দানাটাও নাই, তো আল্লাহ রাসূল বলছেন ফাবি কালিমাতিন তাইয়্যিবা, তাহলে একটা ভালো কথা বলো। কি কথা বলো ভাই? আল্লাহ আপনারে বরকত দেন ভাই, আল্লাহ আপনার অভাব দূর করে দেন, আল্লাহ আপনারে স্বাচ্ছন্দ্য করে দেন। আমি তো কুলাইতে পারলাম না ভাই, দিতে পারলে তো খুব ভালো হইতো, এতটুকু বলে না, কপাল ভাঁজ করে আরে মিয়া সমকম নাই মিয়া, একেবারে এই মাত্র দোয়ানটা খুলছি, কথা বুঝেন না, কপাল ভাঁজ করে ফেলে। কপাল কি ভাঁজ করে? 3টা করে মানুষ, কৃপণের আচরণ 3টা। কয়টা? 1 নাম্বার কপাল ভাঁজ করে, 2 নাম্বার শরীর কোমর ঘুরে এলায়, মানে আরেক দিকে হ্যাঁ ভাই কিটা জানি কইতে লাগবে, মানে ওই হেঁটে যাতে বোঝে উনি ব্যস্ত, আর এই সিটার মানুষ বুঝি বোঝে না। হ্যাঁ এদিকে মানে কোমর কি করে লাগছে ঘুরে এলাইছে। আরেকটা হইলো ডাইরেক্ট জায়গার থেকে উল্টাইয়া ফিট দেখাইয়া আইতে যাইতেছে গা, ওই আইয়ে আইয়ে ওই তারা মাদ্রাসার হুজুর ওই রিসিট লই আইতে আছে, বুঝেন না, হ্যান্ড বিল লই আইতে আছে, জায়গায় ছেড়ে দিছে। এই কয়টা হইলো বকিলের হালত, কয়টা হইলো দেখেন। আপনারা চাইন মনে করেন আমি কালেকশনের লেগে বইছি, এটা কোনো কালেকশনের ওয়াজ না যে না হুজুর টেহার কথা গুছাইয়া আনতে আছে, যেভাবে লক্ষণ তো ভালো দেখা যাইতেছে না, না না এটা না, মাকসাদ এটা না, এটা সিফাত তৈরি করা, সিফাত। আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হযরত বলেছেন স্পষ্ট যে ভাই আপনাদেরকে নামাজে অভ্যস্ত করা এটা যেমন আমাদের দায়িত্ব, আপনাদেরকে দানশীলতায় অভ্যস্ত করা এটাও আমাদেরই দায়িত্ব। কথা বুঝেন নাই? এটা কার দায়িত্ব? আমাদেরই দায়িত্ব, আমাদেরই দায়িত্ব। আমরা আপনাদেরকে না বললে আপনারা কেমনে বুঝতেন? কথা বলেন না, কেমনে বুঝতেন? দানশীলতার এত ফজিলত আমরা না শুনাইলে আপনারা কেমনে শুনতেন?